আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব পুলিশের ইন্ডিমিনিটি ঘোষণাপত্র কিভাবে পূরণ করবেন সে বিষয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পুলিশ কনস্টেবলে ভর্তির দিন অর্থাৎ প্রাথমিক বাছাইয়ের দিন আপনাদেরকে ইন্ডিমিনিটি ঘোষণাপত্র নিয়ে যেতে হয় পূরণ করে। তো অনেকে জানতে চেয়েছেন যে এটা কিভাবে পূরণ করব বা সঠিকভাবে পূরণ করার পদ্ধতিটা কি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ ফেব্রুয়ারি 2025। তো তারিখ এখানে খালি দেওয়া আছে। তো আপনাদের যেদিন মাঠ হবে ওই তারিখটা এখানে বসাবেন। এরপরে প্রতি সভাপতি ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ বোর্ড। এরপর হচ্ছে জেলার এখানে খালি দেওয়া আছে, তো আপনার জেলার নাম এখানে উল্লেখ করবেন। এরপর লেখা আছে বিষয় শারীরিক যোগ্যতা যাচাই বা ফিজিক্যাল অ্যান্ড টেস্ট পিইটি এই অংশগ্রহণকারী প্রার্থী কর্তৃক ইন্ডিমিনিটি ঘোষণাপত্র। তো বলা হচ্ছে জনাব যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে আমি, এখানে আপনার নাম লিখবেন। এরপরে এনআইডি বা জন্ম নিবন্ধন আপনার যেটা আছে সেটা লিখবেন এখানে। এরপরে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা লিখবেন। আপনার পিতার নাম লিখবেন, আপনার মাতার নাম লিখবেন। এরপরে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার মধ্যে প্রথমে আপনার গ্রামের নাম লিখবেন। এরপর আপনার ডাকঘর যেটা সেটা লিখবেন। এরপর আপনি কোন থানার বাসিন্দা সেটা লিখবেন। এরপর আপনার জেলার নাম লিখবেন। তো এগুলো একটু পড়ে নেবেন। এরপরে একটু নিচে দেখেন লেখা আছে আমি সরকারে বিনা প্ররোচনায় ও সম্পূর্ণ সুস্থভাবে এই ইন্ডিমিনিটি ঘোষণাপত্র স্বাক্ষর করলাম। আপনার অনুগত প্রার্থীর স্বাক্ষর, এখানে আপনি যেভাবে স্বাক্ষর করেন অর্থাৎ এনআইডি কার্ডে স্বাক্ষর রয়েছে বা বিভিন্ন জায়গায় যেরকম স্বাক্ষর করেন সেই স্বাক্ষরটা দিবেন। এরপরে প্রার্থীর নাম, এখানে আপনার নাম লিখবেন। এরপর প্রার্থীর পিইটি সিরিয়াল নম্বর, অর্থাৎ আপনার এডমিট কার্ডে একটা পিইটি সিরিয়াল নাম্বার থাকবে, সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন। এরপর এখানে লেখা আছে দেখুন আমার সন্তান ড্যাশ, অর্থাৎ খালি জায়গায় লিখবেন হচ্ছে আপনার নাম। এরপর লেখা আছে দাখিলকৃত উপরোক্ত ঘোষণাপত্রে আমার সম্মতি রয়েছে। এরপর অভিভাবকের স্বাক্ষর, অর্থাৎ আপনার পিতা হোক মাতা হোক বা আপনার বড় ভাই বড় বোন যেই থাকুক না কেন তার স্বাক্ষর। এরপর অভিভাবকের নাম, অর্থাৎ আপনি কাকে অভিভাবক বানাবেন তার নাম লিখবেন। এরপরে প্রার্থীর সাথে সম্পর্ক, অর্থাৎ আপনার সাথে যে সিগনেচার করবে যে অভিভাবক হবে তার সাথে আপনার সম্পর্ক কি সেটা লিখবেন। এরপরে তার মোবাইল নম্বরটা লিখবেন। তো এই ছিল ইন্ডিমিনিটি ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করার নিয়ম। আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।